বাংলাদেশ ফুটবলের ডাগ আউটে ৪ বছর, কিন্তু সাফল্যের হিসাব মেলাতে গেলেই প্রশ্নচিহ্ন বড় হয়ে ওঠে। স্প্যানিশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরার সময়টা এখন একদম ক্রিটিক্যাল মোড়ে দাঁড়িয়ে। ৩৯ ম্যাচে মাত্র ১০ জয়, সংখ্যাটা ছোট, আর সেই সঙ্গে বড় হয়েছে সমালোচনা। এই সময়ে বাংলাদেশ কি সত্যি এগিয়েছে, নাকি একই জায়গায় ঘুরপাক খাচ্ছে? এই প্রশ্নটাই এখন সবচেয়ে জোরালো। এশিয়ান কাপ বাছাইয়ের ব্যর্থতা যেন সেই সন্দেহকে আরও পোক্ত করেছে। বড় মঞ্চে নিজেদের প্রমাণ করার সুযোগ ছিল, কিন্তু সেই সুযোগ কাজে লাগাতে পারেনি দল। পরিকল্পনা, কৌশল সবকিছু নিয়েই উঠেছে প্রশ্ন। তবে গল্পটা একদম একপাক্ষিকও নয়। ক্যাবরেরার অধীনে দলের ফিটনেসে পরিবর্তন এসেছে, খেলোয়াড়দের মধ্যে লড়াই করার মানসিকতাও বেড়েছে। মাঠে অন্তত একটি স্পিরিট দেখা গেছে, যেটা আগে অনেক সময়ই অনুপস্থিত ছিল। ২০২৩ সাফ চ্যাম্পিয়নশিপে সেমিফাইনাল আর ২০২২-এর পর ভারতকে হারানো, এই দুটি মুহূর্তেই তার সময়ের সবচেয়ে বড় অর্জন। সেই জয়গুলো আশা দেখিয়েছিল, কিন্তু ধারাবাহিকতা আসেনি। সবচেয়ে বড় সমালোচনা এসেছে দল নির্বাচন নিয়ে। অনেকেই মনে করেন ঘরোয়া লিগ নিয়মিত না দেখার কারণে অনেক প্রতিভাবান খেলোয়াড় সুযোগ পাচ্ছেন না, ফলে দল গঠনে তৈরি হচ্ছে এক ধরনের বিচ্ছিন্নতা। সময় কিন্তু আর বেশি নেই। এপ্রিলে শেষ হচ্ছে ক্যাবরেরা চুক্তি। বাফুফে এখন এক সিদ্ধান্তের সামনে তাকিয়ে রেখে ধারাবাহিকতা বজায় রাখা, নাকি নতুন কোচ এনে নতুন করে শুরু করা। এই সিদ্ধান্ত শুধু একজন কোচকে নিয়ে নয়, এটা বাংলাদেশের ফুটবলের ভবিষ্যৎ নির্ধারণ করবে। শেষ প্রশ্নটা তাই সবার, আরও সময় নাকি এবার পরিবর্তন? মইনুল হোসেন, আলটিমেট স্পোর্টস।